প্রিয় মুসল্লি একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বা পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন প্রভাবশালী বাদশাহ রাজা, তার নাম হল সাদ্দাদ। আমরা সাদ্দাদের নামের সাথে অনেক পরিচিত। সাদ্দাদ তিনি জান্নাত তৈরি করেছিলেন, এই বিষয়টা আমাদের সবার জানা। আসুন আমরা সংক্ষিপ্তভাবে সাদ্দাদ যে জান্নাত তৈরি করলো তার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই সাদ্দাদ ছিলেন বাদশা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দ্বীনের বাণী তার কাছে পৌঁছালেন, তাকে উপদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাকুল লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা মানুষকে সুন্দরভাবে আল্লাহর দিকে আহ্বান করো, হয়তোবা তোমার কথায় সে উপদেশ গ্রহণ করতে পারে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাদকে বললেন, সাদ্দাদ ঈমান আনো, কালেমা পড়ো, আল্লাহ তাআলা বিশাল জান্নাত দান করবে। সাদ্দাদ বলল, হুদ তুমি জান্নাতের বিবরণ দাও, যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করবে সেই জান্নাতের বিবরণ দাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেখানে হুর থাকবে, সেখানে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, সুন্দর সুন্দর বাগান থাকবে, স্বর্ণ রূপার ঘর হবে। এরকম সম্পূর্ণ বিবরণ যখন আল্লাহর নবী হুদ সাদ্দাদকে বললেন, সাদ্দাদ বলল, ঠিক আছে তুমি এখন যাও, কারণ আমি আল্লাহর জান্নাতে আমি ঢুকতে চাই না, আমি ঢুকতে চাই আমার নিজের তৈরি করা জান্নাত। নাউযুবিল্লাহ। তুমি যে বিবরণ দিলে এই বিবরণ অনুযায়ী আমি জান্নাত তৈরি করব, আমি ইতিহাস তৈরি করব, আমার নিজের জান্নাত আমি নিজেই তৈরি করব। নাউযুবিল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাদকে বললেন, সাদ্দাদ এমনটি করো না, করলে তুমি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলার তরফ থেকে তোমার উপর আযাব আসবে, গজব আসবে, অতএব তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে হবে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি প্রত্যাখ্যান করলেন, তিনি জান্নাত তৈরির কাজ শুরু করলেন। ইতিহাস খুঁজতে পাওয়া যায় যে ৩,০০০ দক্ষ শ্রমিক নিয়ে কাজ শুরু করলেন। প্রত্যেক দিন স্বর্ণ এবং রূপা ৪,০০০ গাধা পরিমাণ, ৪,০০০ গাধা পরিমাণ স্বর্ণ এবং রূপা তার কাজে প্রত্যেক দিন লাগে। এটা তিনি সংগ্রহ করে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে ছিনতাই করে, রাহাজানি আহাজানি করে, মেরে ধরে এতিমের মাল, বিধবাদের মাল সেখান থেকে আত্মসাৎ করে। এক পর্যায়ে এক বিধবা নারী, খুবই গরিব অসহায়, তার শুধু একটা স্বর্ণই আছে, একটা স্বর্ণের জিনিস তার রয়েছে, শুধু সেটাই তার সম্পদ। এই সাদ্দাদ তার লোকজন সেট করে তার সেখান থেকে সেটাও কেড়ে নিয়ে আসলো। এই বিধবা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই সাদ্দাদ জান্নাত তৈরির জন্য পাগল করা হয়ে গেছে, তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই যে মানুষের স্বর্ণ রূপা ছিনতাই করে জোর করে যেগুলো সংগ্রহ করে নিজের জান্নাত তৈরি করার পরিকল্পনা করছে, আল্লাহ তাআলা তুমি এই জান্নাতে তাকে প্রবেশ করিও না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দোয়াকে হয়তো কবুল করেছিলেন, সে জান্নাতে প্রবেশ করতে পারে। যাই হোক, সাদ্দাদ যেই জান্নাত তৈরি করেছিলেন সেই শহরের নাম হলো ইয়ামিন। ইয়ামিনের একটি জায়গা, সুন্দর একটি শস্য শ্যামল সুন্দর পরিবেশ একটি জায়গা,
140 মাইল বর্গ এই জায়গাটা। 140 মাইল, 140 বর্গ মাইল জায়গা বিস্তৃত সে জান্নাত তৈরি শুরু করলো। সেখানে ইট হলো রূপা, স্বর্ণের, এরকম বিভিন্ন দিয়ে সেই জান্নাত তৈরি করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নীলা খেলা বড় কঠিন। যখন প্রাসাদের জান্নাতের কাজ সম্পূর্ণ হয়ে গেল, দেশের মধ্যে যত যুবতী নারী অর্থাৎ সুন্দরী যুবতী নারীদেরকে নিয়ে আসলেন এবং যুবতীদের নিয়ে আসলেন, যুবকদের নিয়ে আসলেন, সেখানে ঢুকালেন। তারা অভিনন্দন, জান্নাতের মধ্যে তারা জিনার কাজ শুরু করলো। নাউযুবিল্লাহ। যুবক যুবতীদের মাঝে জিনার আহ্বান করলেন। তারা নৃত্য এবং বিভিন্নভাবে সেখানে বিনোদন শুরু করলো এবং জিনার কাজ শুরু করলো। উদ্বোধন হবে, সাদ্দাত প্রবেশ করবে, তার সম্বোধন, তার অভিবাদন, তার অভিনন্দন করার জন্য অনেক লোকজন তার প্রাসাদের আয়োজিত সেই বিশাল এক আয়োজন। জান্নাতে প্রবেশ করবে সাদ্দাত। উটের উপর, ঘোড়ার উপর সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে এমন সময় সাদ্দাত দেখলেন এক বৃদ্ধ বয়স্ক লোক জান্নাতে প্রবেশ করবে। পিছন দিকে ডাক দিলেন, সাদ্দাত এদিকে আসো, কথা শোনো, দাঁড়াও। সাদ্দাত থমকিয়ে গেলেন, কে ডাকছে এখন? এই সময় আমার আনন্দের মুহূর্তে কে ডাকছে? সাদ্দাত বলে, আমার এখন সময় নেই তোমার কথা শোনার মতন, এখন সময় আমার নেই। সাদ্দাতকে বলেন, দাঁড়াও, তোমার শুনতেই হবে। কানের কাছে গিয়ে বললেন, সাদ্দাত, আমি দুনিয়ার কেউ না, আমি হলাম মালাকুল মাউত, আজরাইল। আল্লাহু আকবার। আমি আজরাইল, আমি মানুষের জান কবজ করি। তুমি জান্নাত তৈরি করেছ, জান্নাতে প্রবেশের কোনো অনুমতি নেই, তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, তোমার মৃত্যু এখন অনিবার্য, এখন মৃত্যুবরণ করো। সাদ্দাত বলে, আমাকে একটু সময় দাও। এত টাকা পয়সা দিয়ে 300 বছর ধরে 3000 শ্রমিক দিয়ে 3000 বছর ধরে আমি জান্নাত তৈরি করেছি স্বর্ণ আর রূপা দিয়ে। অতএব আমার এই জান্নাতে একটু প্রবেশ করতে দাও। মালাকুল মাউত আজরাইল বললেন, অনুমতি নেই, তোমার এখনই মৃত্যুবরণ করতে হবে। এক পা প্রবেশ করবে এমন সময় তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে যারা চায় দুনিয়া থেকে বঞ্চিত করেন, পরকালের সুখ শান্তি থেকেও আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করেন। আল্লাহ তাআলার কাছে আমাদের পিপাসা, আকাঙ্ক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখুক, যেন সুস্থ রাখেন, ধনী অথবা গরিব, যে অবস্থায় রাখেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন। প্রিয় মুসল্লি ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে বড় ভালোবাসেন। এক ব্যক্তি হলো গরিব, অসহায়, দিনদার, গরিব অবস্থায় আল্লাহর ইবাদত ছাড়ে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। 2 নম্বর হলো রোগী অবস্থায়, তারপরেও অসুস্থ, ইবাদত ছাড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, ভালোবাসেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন এই 3 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে শামিল করেন
মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।